একবার যদি রুটি বা পরোটা দিয়ে এটা খাও, কথা দিলাম একদম মুখে লেগে থাকবে, বারবার করে খেতে চাইবে। প্রথমে একটু আলুগুলো ভেজে নাও, ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজবে। আর তারপরে কিছুটা আদা আর প্রায় 2-3টে মতন কুচো পেঁয়াজ নিয়ে ভালো করে সেটাকে গ্রেটারে একদম গ্রেট করে গ্রেট করে নাও। কোনো মিক্সিতে দেওয়ার প্রয়োজন নেই, মিক্স করে নাও। তারপরে কড়াইতে কিছুটা তেল গরম করে নাও, সেই তেলের মধ্যে কিছুটা শুধুমাত্র শুকনো লঙ্কা দাও। আর শুকনো লঙ্কার পরে একটা গোটা পুরো টমেটো দিয়ে দাও, চাইলে তুমি 2টো টমেটোও দিতে পারো, একটু টক টক রেসিপিটা হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে পরোটার সাথে। কথা দিলাম একবার খেলে বারবার খেতে চাইবে। ভালো করে তারপরে টমেটোটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে যেগুলো চপ করে রেখেছিলে একদম গ্রেটারে গ্রেট করা আদা রসুন পেঁয়াজটা দিয়ে দাও। কোনো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কিচ্ছু দরকার নেই, স্বাদ মতন তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দাও কটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নাও। আর তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নাও। এতটাই সুন্দর করে ধোবে যেন চিকেনটা একটু সাদা সাদা হয়ে যায়, গায়ে যেন কিছু লেগে না থাকে। ভালো করে চিকেনটাকে ধুয়ে নাও। আর মেন ইনগ্রেডিয়েন্টস আজকের ওই যে উকি দিচ্ছে, হ্যাঁ পেঁয়াজটা নয়, ধনে পাতাটা। এই ধনে পাতাটাকে ভালো করে কুচি করে নাও। কুচি করার পর এই ধনে পাতাটা দিয়েই আজকে পুরো রান্নাটা, শুধু রসুন পেঁয়াজ আর আদা দিয়েই রান্নাটা, কোনো রকম কোনো গুঁড়ো মশলার প্রয়োজন নেই। দিয়ে তারপরে সেটাকে ভালো করে কষানো করতে করতেই চিকেনটাকে দিয়ে দাও। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে ওটাকে যতক্ষণ পারবে পোড়া পোড়া করে কষাও। শুধু একটুখানি সামান্য স্বাদের জন্য দিয়ে দাও চিকেন কারি মশলাটা, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। চিকেন কারি মশলাটা দিয়ে এতটাই ভালো করে কষাবে যেন মাংসগুলো থেকে তেল বেরিয়ে আসে, আর সেটা একেবারে কড়াইতে লেগে লেগে পুড়ে যায়। চিকেনের মধ্যে আজকে এই পোড়া ফ্লেভারটাই যেন আসে, চিকেনগুলোর গাটা যেন একদম লাল লাল হয়ে যায়। তারপরে তোমার রেডি হয়ে যাবে একেবারে ধনেপাতা আর রসুন দিয়ে শুধুমাত্র চিকেন কষা। সেটা তুমি রুটি বা পরোটা যে কিছু দিয়ে সার্ভ করতে পারো। সত্যি কথা বলছি, একটাবার করে খেয়ে দেখো, প্রতিবার শীতের রাতে মনে হবে রুটির সাথে এরকমই সামান্য একটু চিকেন কষা করে খেয়ে থাকি। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে আমার চ্যানেলে একটা এসে কমেন্ট করো, দেখো কেমন লাগলো। আর তোমরাও যদি এটা কোথাও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে থাকো আগে এই রেসিপিটা তোমরা কোথায় দেখেছো, আমার চ্যানেলেই ফার্স্ট নাকি অন্য কোথাও। আর গরম গরম রুটির সঙ্গে সার্ভ করলে সত্যি কথা বলছি বাড়ির লোক রাত্রিবেলা একেবারে খুশি হয়ে যাবে। চলো তবে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা রেসিপি। নিজেও ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো। আর তোমাদের যদি কোনো রেসিপি জানা থাকে তবে অবশ্যই আমাকেও জানিও, আমিও সেটা ট্রাই করে অবশ্যই তোমাদেরকে ট্যাগ করব। ভালো লাগলে আমার চ্যানেলটা